এই প্রতিমাগুলোর বরত্ব, অসামর্থ্যতা ও অকর্মণ্যতা সম্পর্কে যুক্তি প্রমাণ তিনি জোরালো কণ্ঠে তুলে ধরলেন, এবং যারা এদেরকে আল্লাহ এবং নিজের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে তৈরি করে নিয়েছে তারা যে কত বড় ভ্রান্তির মধ্যে নিমজ্জিত রয়েছে তাও বলতে লাগলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রচার অভিযান ছিল অত্যন্ত প্রবল এবং প্রজ্ঞনিষ্ঠ। তিনি তার ঘনিষ্ঠ আত্মীয় স্বজনদের নিকট জোরালো কণ্ঠে ঘোষণা করেন, এখন থেকে নবুয়তের বিশ্বাসের উপরই নির্ভর করবে। আল্লাহর সাথে বান্দার সম্পর্কের ব্যাপারটি যুগ যুগ ধরে গোত্রীয় বা বংশীয় সম্পর্কে যে বন্ধনটি আরবে প্রচলিত ও প্রতিষ্ঠিত হয়ে এসেছে, আল্লাহ কর্তৃক ভীতি প্রদর্শন প্রচণ্ড তাপে বিগলিত হয়ে তা নিশ্চিহ্ন হয়ে গেল। এদিকে মূর্তি পূজক ও মুশরিকদের বিরুদ্ধে সত্যের এ আপোষহীন ঘোষণা যখন যুগ যুগান্তরে বহুত্ববাদী বিশ্বাসের ভিত্তিমূলে ধস সৃষ্টি করল, তখন প্রচণ্ড ক্রোধ ও ক্ষোভে পৌত্তলিক এবং উৎকট অহংবাদী মক্কাবাসী এমনভাবে ফেটে পড়লেন যেমনটি ঝঞ্ঝাবিক্ষুব্ধ মেঘমালার বক্ষ নিঃসৃত বজ্রের ভয়ঙ্কর গর্জন শান্ত পৃথিবীর ঊর্ধ্বদেশে আকাশমণ্ডল ফেটে পড়তে চায়। কুরাইশগণ উঠে পড়ে লাগলো সদ্য অঙ্কুরিত এই একত্ববাদের মূলোৎপাটন করে ফেলার জন্য, কারণ একত্ববাদের এ ধারণায় যে শেষ পর্যন্ত উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত তাদের ঐতিহ্য এবং আকিদাকে একদম নিশ্চিহ্ন করে ফেলবে, সেরকম একটি আশঙ্কা তাদের মনে দানা বাঁধতে শুরু করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একত্ববাদের ঘোষণায় কুরাইশগণ একদম কেঁপে উঠল। এর কারণ এটা, তারা জানতো একত্ববাদ নবুয়ত ও পরকালীন জীবনের উপর বিশ্বাস স্থাপন করার অর্থই হচ্ছে নিঃশর্তভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আত্মসমর্পণ করা এবং কোনো আপত্তি ছাড়াই তার আদেশ নিষেধ মেনে চলা। অন্যান্য বিষয়ের কথা দূরেই থাক, এমনকি নিজের প্রাণ ও ধন সম্পদের ব্যবহারের ক্ষেত্রেও ইচ্ছা অনুযায়ী তা করা চলবে না, এবং এর অর্থ এই দাঁড়াবে যে ধর্মীয় ব্যাপারে আরববাসীদের উপর মক্কা আয়াতের কারিমাটি নাজিল হলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্বত শিখরে আরোহণ করে কুরাইশ গোত্রের সকলকে লক্ষ্য করে বিশেষ কতকগুলো শব্দ উচ্চারণ করে চিৎকার করতে থাকলেন, ওহে বনু ফির, ওহে বনু আদি। উক্ত আহ্বান শুনতে পেয়ে সকলেই সেখানে সমবেত হলো। এমনকি কোনো ব্যক্তির উপর সেখানে উপস্থাপিত হওয়ার সম্ভব না হলেও ব্যাপারটি সম্পর্কে অবগত হওয়ার জন্য সে প্রতিনিধি প্রেরণ করলো। তাছাড়া কুরাইশ গোত্রের সকলেই সেখানে উপস্থিত হয়েছিল। আবু লাহাব উপস্থিত ছিল। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে কুরাইশগণ, তোমরা বলো, আজ এ পর্বত শিখরে দাঁড়িয়ে যদি আমি তোমাদের বলি পর্বতের আড়ালে এক প্রবল শত্রু সৈন্যবাহিনী তোমাদেরকে সব কিছু লুণ্ঠিত করে নেওয়ার জন্য লুকিয়ে আছে, তাহলে তোমরা আমার এই কথা বিশ্বাস করবে কি? সকল সমস্বরে জবাব করলো, হ্যাঁ নিশ্চয়ই। বিশ্বাস না করার কখনোই কারণ নেই, আমরা কখনোই আপনাকে মিথ্যা বলতে শুনিনি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরু গম্ভীর কণ্ঠে বললেন, যদি এই হয় তবে শোনো, আমি তোমাদেরকে পাপ ও আল্লাহদ্রোহিতার ভয়াবহ পরিণাম এবং তার জন্য অবশ্যম্ভাবী কঠোর দণ্ডের কথা স্মরণ করে দেওয়ার জন্য প্রেরিত হয়েছি। তার উক্ত সাবধান বাণী শুনে আবু লাহাব অত্যন্ত ক্ষিপ্ত কণ্ঠে বলে উঠল, তোর সর্বনাশ হোক, এজন্য কি তুই এখানে আমাদেরকে সমবেত করেছিস? আবু লাহাবের উক্ত আচরণের ফলশ্রুতিতে আয়াত নাজিল হলো, লাহাবের হস্তদয় এবং সে নিজে ধ্বংস হোক নাজিল হয়। উক্ত ঘটনার আরেক অংশ ইমাম মুসলিমে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বলেন, যখন আয়াত নাজিল হয় তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিৎকার করে সকলের প্রতি আহ্বান জানালেন। এই আহ্বান ছিল বিশেষ এবং সাধারণ উভয়ের ভাবধারায়। তিনি চিৎকার করে বললেন, হে কুরাইশগণ, জাহান্নাম থেকে নিজেদেরকে রক্ষা করো। হে বনু কাব গোত্রের লোকেরা, জাহান্নাম থেকে নিজেদের রক্ষা করো। হে মুহাম্মদের কন্যা ফাতিমা, মহান আল্লাহর পাকড়াও এবং জাহান্নামের ভয়াবহ শাস্তি থেকে নিজেদের রক্ষা করতে পারবে না, তবে তোমাদের সাথে বংশীয় এবং আত্মীয়তার সূত্রে যতটুকু উপকার করা সম্ভব ততটুকু আমি করব। এই আহ্বান তখনও মক্কার আশেপাশে শোনা যাচ্ছিল। এমতো অবস্থায় ওহী নাজিল হলো, আপনাকে আদেশ করা হয়েছে এবং মুশরিকদের পরোয়া করবেন না। এমনিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহুত্ববাদের বিশ্বাস ও মিথ্যার পর্দা উন্মোচন করে প্রতিমার প্রকৃতি, মর্যাদা এবং মূল্যের অসারতা সম্পর্কে প্রকাশ্যভাবে বলা শুরু করেন।